আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আজকের বিশ্ব। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ যখন ক্রমে বাড়ছে, বিশেষ করে ইরান ও ইসরায়েলের সংঘাতে পুরো বিশ্ব যখন অনিশ্চয়তার মুখে, ঠিক সেই সময় এই সংকটকে আরো বড় অর্থনৈতিক সুযোগে পরিণত করেছে রাশিয়া। যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ছে, আর সেই বাড়তি দামের সবচেয়ে বড় সুবিধাভোগীদের একজন হয়ে উঠেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংঘাতের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে তেল সরবরাহে, বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে অস্থিতিশীলতা তৈরি হওয়ায় বাজারে ভয় তৈরি হয়েছে, যার ফলে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩৮% বেড়ে $১০০ কাছাকাছি পৌঁছেছে। এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে রাশিয়ার অর্থনীতিতে। প্রতিদিন তেল ও গ্যাস রপ্তানি করে দেশটি প্রায় $৭৬০ মিলিয়ন আয় করছে, যা যুদ্ধ পরিস্থিতিকে তাদের জন্য এক প্রকার অর্থনৈতিক বুমে পরিণত করেছে। কিয়েভ স্কুল অব ইকোনমিক্স এর তথ্য বলছে, চলতি মাসেই রাশিয়ার জ্বালানি বিক্রি $১২ বিলিয়ন থেকে বেড়ে $২৪ বিলিয়ন পৌঁছাতে পারে। যদি যুদ্ধ স্বল্প সময়ের মধ্যে শেষ হয়, তবুও বছরের মোট আয় $২১৮.৫ বিলিয়ন দাঁড়াতে পারে। আর যদি সংঘাত দীর্ঘায়িত হয়, তাহলে সে আয় $৩৮৬.৫ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে, যা যুদ্ধপূর্ব হিসাবের তুলনায় প্রায় দ্বিগুণেরও বেশি। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার জ্বালানি রপ্তানি থেমে নেই, বরং নতুন করে শক্তিশালী হয়েছে। ভারত ও চীনের মতো বড় অর্থনীতি এখন রাশিয়ার প্রধান ক্রেতা হয়ে উঠছে। বিশেষ করে ভারত যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া থেকে তেল আমদানি প্রায় ৭২% বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তুলনামূলক শিথিল নিষেধাজ্ঞা নীতিও এই পরিস্থিতিকে সহজ করেছে, যার ফলে রাশিয়া অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের চেয়েও বেশি দামে তেল বিক্রি করতে পারছে। এই বাড়তি আয়ের ব্যবহার নিয়েও ইতোমধ্যে পরিকল্পনা করেছে মস্কো। প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, অতিরিক্ত এই অর্থ দেশের অভ্যন্তরীণ ব্যাংক ঋণ পরিশোধে কাজে লাগানো হবে। নোবেলজয়ী অর্থনীতিবিদ সিমন জনসন মনে করেন, এই পরিস্থিতি বিশ্ববাজারে তেলের দাম কমাবে না, বরং রাশিয়ার আয়ের প্রবাহ আরও শক্তিশালী করবে। সব মিলিয়ে চিত্রটা স্পষ্ট। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্বকে অর্থনৈতিক চাপে ফেলছে, অন্যদিকে সেই একই যুদ্ধ রাশিয়ার মতো জ্বালানি রপ্তানিকারক দেশের জন্য বিপুল লাভের দরজা দিয়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন এক মোড়ে দাঁড়িয়েছে। আকাশ ও সমুদ্রপথে পাল্টাপাল্টি হামলার পর এখন সম্ভাব্য স্থলযুদ্ধের আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র যেখানে নতুন করে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে, সেখানে পাল্টা প্রস্তুতির কথা জানিয়েছে ইরান। দেশটি দাবি করছে, ইতোমধ্যে ১০ লাখের বেশি যোদ্ধা সংগঠিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে তাকে আরো সামরিক বিকল্প দিতে কাজ করছে পেন্টাগন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০,০০০ পর্যন্ত স্থল সেনা পাঠানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। সম্ভাব্য এই বাহিনীতে পদাতিক সেনার পাশাপাশি সাজোয়া ইউনিটও অন্তর্ভুক্ত থাকতে পারে। এরই মধ্যে প্রায় ৫,০০০ সেনা এবং আরও প্রায় ২,০০০ প্যারাট্রুপারকে প্রস্তুত রাখা হয়েছে। নতুন করে আরও সেনা যুক্ত করে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের স্থল উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের আশঙ্কায় ইরানও নিজেদের প্রস্তুতির কথা জোরালোভাবে তুলে ধরেছে। আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজের বরাতে দেশটির একটি সামরিক সূত্র জানিয়েছে, ইতোমধ্যে ১০ লাখের বেশি যোদ্ধাকে সংগঠিত করা হয়েছে। শুধু তাই নয়, হাজার হাজার তরুণ বাসিজ সদস্য আইআরজিসি ও নিয়মিত সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করছে, যা তেহরানের কাছে বড় ধরনের জনসমর্থনের ইঙ্গিত হিসেবে দেখা দিচ্ছে। ইরানের পক্ষ থেকে সতর্কবার্তাও দেওয়া হয়েছে, নিজ ভূখণ্ডে যে কোনো মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তোলা হবে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপের কড়া সমালোচনা করে তারা বলেছে, প্রয়োজন হলে এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ রাখার অবস্থানও বজায় রাখা হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। এই হামলায় ইরানের শীর্ষ নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন নিহত হওয়ার দাবি করা হয়, যার জেরে সংঘাত আরও
তীব্র আকার ধারণ করে। এর পাল্টা জবাবে ইরানও অঞ্চল জুড়ে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কূটনৈতিক সমাধানের পাশাপাশি পূর্ণাঙ্গ স্থলযুদ্ধের আশঙ্কাও আরও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, রাশিয়া গোপনে ইরানকে ড্রোন সহ বিভিন্ন সামরিক সহায়তা পাঠাচ্ছে, যা সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে ব্যবহৃত হতে পারে। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহারের পর এবার পাল্টা সহায়তায় এগিয়ে এসেছে মস্কো। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাশিয়া ইরানের জন্য ড্রোন, ঔষধ ও খাদ্য সামগ্রীর একটি বড় চালান পাঠানোর প্রক্রিয়া প্রায় সম্পন্ন করেছে। এই সরবরাহ মার্চ মাসের শুরু থেকে চালু হয়েছে এবং মাসের শেষ নাগাদ তা শেষ হওয়ার কথা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী গত মাসে তেহরানের প্রথম দফা হামলার কয়েকদিনের মধ্যেই দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে গোপন আলোচনা শুরু হয়। বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরুর পর এটিই হতে পারে ইরানের জন্য রাশিয়ার প্রথম সরাসরি প্রাণঘাতী সামরিক সহায়তা। এদিকে ভলোদিমির জেলেনস্কি আরও গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, রাশিয়া শুধু সামরিক সরঞ্জামই নয়, ইরানকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যও সরবরাহ করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করতে মস্কো একটি প্রস্তাব দিয়েছিল, যেখানে বলা হয় ওয়াশিংটন যদি ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা বন্ধ করে তাহলে রাশিয়াও ইরানকে তথ্য দেওয়া বন্ধ করবে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি দাবি করেন, এই বিষয়ে তার কাছে অকাঠ্য প্রমাণ রয়েছে, তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব দাবিকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন, যদিও তিনি স্বীকার করেছেন মস্কো ও তেহরানের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রয়েছে। এদিকে জেলেনস্কি আরও জানান, শাহেদ ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে ইউক্রেন এখন বেশ অভিজ্ঞ হয়ে উঠছে। এই অভিজ্ঞতা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আগ্রহ কাটছে। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে এই অভিজ্ঞতা ভাগাভাগি করতে প্রস্তুত রয়েছে ইউক্রেন। সব মিলিয়ে ইরান ইসরায়েল সংঘাতকে ঘিরে রাশিয়ার সম্ভাব্য সম্পৃক্ততার এই অভিযোগ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকদের মতে, এতে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং ইউক্রেন যুদ্ধ সহ বৈশ্বিক শক্তির ভারসাম্যেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। শেষ করছি আজকের বিশ্ব। সাবস্ক্রাইব করুন পিডিয়া আউটলুক।